নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সানজিদা আফরিন সোনিয়া। নির্বাচনকালীন প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন করবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বর্তমান বাংলাদেশে জনগণের প্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের মানুষের কাছে সরকার জবাব দিতে বাধ্য। মঙ্গলবার বনানীর টি&টি খেলার মাঠে ফ্যামিলি কার্ডের পাইলটিং পর্যায়ে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। নারীদের ক্ষমতায়ন সম্ভব না হলে দেশকে কোনোভাবে সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। নিজ দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়, দেশ ও মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া সব দেশের সাথে পারস্পরিক সম্মানের সাথে সম্পর্ক বজায় রেখেছিল। গণতন্ত্র ও দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রতি মাসে 15,000 টন জ্বালানি তেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এরই মধ্যে দুটি জাহাজে করে 30,000 টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব তথ্য জানান। বর্তমানে জ্বালানির বাজার নিয়ে কিছুটা অস্থিরতা থাকলেও এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান প্রতিমন্ত্রী। সদ্য সাবেক এক প্রসিকিউটরের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার জন্য 1 কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠার পর রুদ্ধদ্বার বৈঠক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। বৈঠকের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, এই অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত করবেন তারা। মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি চট্টগ্রাম 6 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। মামলায় তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে 1 কোটি টাকা চেয়েছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকুনি দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। এক বিবৃতিতে IRGCর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইয়েনি সোজা জানিয়ে দিয়েছেন, ইরান ও তার অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে এই অঞ্চল থেকে 1 লিটার তেলও বিশ্ববাজারে যেতে দেওয়া হবে না। যুদ্ধের 10ম দিনে দাঁড়িয়ে জেনারেল নাইয়েনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে বলেন, ট্রাম্প নিজের সেনাদের হতাশা লুকাতে এবং অভ্যন্তরীণ চাপ সামলাতে যুদ্ধের ময়দানে শক্তির মিথ্যা দম্ভ করছেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, ট্রাম্পের যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত তারা। শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্যারি কার্টস্টেন। 2026 সালের 15 এপ্রিল থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কান বোর্ড জানায়, কার্টস্টেনের সঙ্গে আপাতত 2 বছরের চুক্তি করা হয়েছে। 2028 সালের 14 এপ্রিল পর্যন্ত এই প্রোটিয়া কোচের ওপর দায়িত্ব ন্যস্ত থাকবে। কোচ হিসেবে কার্টস্টেনের অভিজ্ঞতার ঝুলি বেশ বড়। তার অধীনেই 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। 2007 সালে ময়মনসিংহের সেই আলোচিত ও অভিশপ্ত আদম পরিবার, যে পরিবারের 9 জন সদস্যের একযোগে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার ঘটনা কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশ। সেই রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে ভিকি জাহেদের নির্মিত সিরিজ চক্র এবার ফিরছে তার 2য় কিস্তি নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। নিজের পোস্টে বাঁধন লিখেছেন, শয়তান খুঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না। ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কি ছিল? এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।